আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর। আজকের ভিডিওতে আমরা আসলে আলোচনা করব কেন মানুষ পর্তুগিজের সবচেয়ে বেসিক লেভেল A1 A2 তে ফেল করেন। আপনি কিভাবে এটা এভয়েড করতে পারেন এন্ড A1 A2 এর এক্সামে পাস করে আপনি আপনার সার্টিফিকেটটা পেতে পারেন। চলুন দেরি না করে শুরু করি। পর্তুগিজ A1 A2 তে ফেল করার প্রথম কারণ হচ্ছে নেগলেক্ট করা যে পর্তুগিজ A1 A2 কতটা হার্ড হতে পারে। অনেকে আসলে এই জিনিসটাকে মাথায় নেয় না, বলে যে A1 A2 এটা সবচেয়ে বেসিক ল্যাঙ্গুয়েজ, তাই না, একটা দেশের। তো এটা শিখা হয়তো বা তেমন একটা কঠিন হবে না। তবে দেখা যায় যে পরবর্তীতে আপনি যখন কোন একটা স্কুলে সার্টিফিকেট নেওয়ার জন্য ভর্তি হবেন, আপনার হাতে সময় থাকে মাত্র ৩ মাস। এন্ড পড়াশোনার পাশাপাশি কিন্তু আপনার অনেক রকমের কাজ থাকে থেকে লাইফে। তো এইগুলো করার পর দেখা যায় যে আর তখন অ্যাডিশনালি স্টাডি করার সময় থাকে না, বা আপনার অবহেলার কারণে আস্তে আস্তে অনেক হয়ে যায় এবং পরবর্তীতে আপনার ওই স্বল্প সময়ের মধ্যে আপনার পক্ষে সম্ভব হয় না সবগুলো লেসন কাভার করা। এন্ড এই কারণে অনেকে A1 A2 এর এক্সামে ফেল করে। তো সেকেন্ড যে রিজন আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজের ৪ টা যে বেসিক পার্ট আছে, প্রত্যেকটায় সমানভাবে ইম্পর্টেন্স দেওয়া। আপনার লিসেনিং, রাইটিং, রিডিং অ্যান্ড গ্রামার। তো অনেকে হয়তোবা দেখা গেছে যে গ্রামাটিক্যাল পার্টে অনেক ভালো করা সত্ত্বেও দেখা যায় রাইটিং বা লিসেনিং কিংবা অন্যান্য কোনো না কোনোটায় তার একটু কমতি থাকে। এই কারণে দেখা যায় যে তার যে ফাইনাল স্কোরটা আসে সেটা তার মন মতো বা অ্যাপ্রোপ্রিয়েট হয় না পাস করার জন্য। সো আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা পার ডে কম বেশ সমান ইম্পোর্টেন্স দিয়ে ট্রাই করার। ঠিক আছে? হয়তোবা দেখা গেছে যে আমাদের প্রত্যেকেরই একটা স্পেশালিটি থাকে। কেউ হয়তোবা স্পিকিং ভালো পারে, কেউ হয়তোবা গ্রামাটিক্যাল পার্ট গুলা ভালো পারে। বাট কম বেশ মোটামুটি একটা লেভেল সবগুলোর মধ্যে থাকতে হবে আপনার সার্টিফিকেট পাওয়ার জন্য। তো এরপর আমি যে কারণটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে বড় কারণ A1 A2 তে ফেল করা, যেটা হচ্ছে নট এনাফ প্র্যাকটিস। আপনি যদি যথেষ্ট পরিমাণ চেষ্টা বা প্র্যাকটিস না করেন, খুব বেসিক জিনিসগুলো আপনি যখন পারফর্মের টাইম আসবে, অর্থাৎ আপনি এক্সাম হলে গিয়ে দেখা যাবে আপনি এই জিনিসগুলো ভুলে যাবেন। এটা আমার সাথেও হয়েছে এবং আমার সাথে যারা পর্তুগিজের কোর্স করেছে সবার সাথে এই জিনিসটা ঘটেছে। খুবই বেসিক জিনিস, আমরা অনেকবার এগুলো ইউজ করেছি। অনেক ওয়ার্ডস, গ্রামার, এন্ড যখন আমরা এক্সাম হলে গেছি দেখা গেছে যে আমাদের এই জিনিসগুলো টোটালি মাথার মধ্যে ছিল না। গ্রামার, রিডিং, রাইটিং, স্পিকিং এগুলোর পাশাপাশি যে জিনিসটা শেখা খুবই জরুরি সেটা হচ্ছে আপনার ভোকাবুলারি। আপনি যদি কারোর সাথে কনভারসেশন করতে যান এন্ড দেখা যায় কোন একটা সিনারিও আপনি পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করতে যাচ্ছেন, তখন দেখা যাবে যে আপনার যদি ভোকাবুলারি ভালো না থাকে তাহলে আপনার এই জিনিসটা বিবরণ দিতে বা ডিসক্রাইব করতে আপনার কিন্তু অনেক প্রবলেম হবে। এন্ড আপনার যদি ভোকাবুলারি জানা থাকে তাহলে আপনার কনভারসেশন গুলা আরো ইজিয়ার হবে। আমাদের যেই A1 A2 এক্সাম ছিল এখানে কিন্তু আপনাকে কয়েক জায়গায় বলা হয় এক্সামে যে আপনি আরেকজনের সাথে, অন্য আরেকটা ফেলো স্টুডেন্টের সাথে আপনি কনভারসেশন করেন। এন্ড টিচার কিন্তু এগুলো পয়েন্টস গুলো আপনার লিখে রাখে। আরেকটা সিনারিও বলি যেখানে হয়তোবা আপনার এক্সামের সময় টিচার আপনাকে একটা নিউজ পেপার দিতে পারে কিংবা একটা বই দিতে পারে। সেখানে হয়তো আপনাকে একটা আর্টিকেল বা কিছু নির্দিষ্ট পার্ট পড়তে বলতে পারে। পড়ে বলতে পারে যে এটাকে তুমি বর্ণনা করো তোমার নিজের ভাষায়। তো আপনার যদি ভালো ভোকাবুলারি জানা থাকে সেক্ষেত্রে আপনার এই জিনিসগুলো বর্ণনা করতে আরো ইজি হবে। আপনি কিন্তু ডিরেক্ট যে জিনিসটা পড়ছেন এই জিনিসটা A to Z একদম সরাসরি বলতে পারবেন না। আপনাকে নিজের ভাষায় একটু চেঞ্জ করে বলতে হবে। ভোকাবুলারি জানা থাকলে আপনার এই জিনিসগুলা বলতে আরো সুন্দর হবে অ্যান্ড ইজি হবে। আর আপনার প্রফেসর হয়তোবা খুশি হয়ে আপনাকে আরো বেশি মার্কস দিয়ে দিবে। আরেকটা যেটা ইম্পোর্টেন্ট রিজন সেটা হচ্ছে পুরোপুরি নতুন অবস্থায় পর্তুগিজ ক্লাস শুরু করা। তো আপনার যদি পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো আইডিয়াই না থাকে অ্যান্ড আপনি যদি ল্যাঙ্গুয়েজ ক্লাস করতে যান, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ স্কুলের যে প্রফেসর আছে তারা কিন্তু ন্যূনতম ইংরেজিও জানে না। অনেকের ক্ষেত্রে হয়তোবা লাকি হতে পারেন যে আপনারা এমন একজন প্রফেসরের কাছে ক্লাস করতেছেন যে ইংরেজি জানে। কিন্তু আনলাকি যারা আছে তারা হয়তোবা এমন কাউকে পেতে পারেন যে ন্যূনতম ইংরেজি জানে না। এখানে কিন্তু লেসনগুলো সাধারণত ফুলি পর্তুগিজে দেওয়া হয়ে থাকে। অ্যান্ড প্রবলেম হচ্ছে কমিউনিকেশন। আপনি কোনো কিছু সম্পর্কে যদি বিশদভাবে জানতে চান, প্রফেসরের সাথে কমিউনিকেশন করতে যান, তো তখন প্রবলেম হয় যে তারা ইংরেজি জানে না অ্যান্ড আপনিও পর্তুগিজ জানেন না। সো এই জিনিসগুলা যেটা আপনি বুঝতে চাচ্ছেন সেটা এক্সপ্লেন করতে গেলে তাদের সাথে খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। তো আমার সাজেশন হবে এখানে আপনি যেটা করতে পারেন যে ল্যাঙ্গুয়েজ ক্লাস শুরু করার আগে কিছু বেসিক্স পর্তুগিজ আপনি শিখতে পারেন। অ্যান্ড এইজন্য আমি ভাবতেছি আমি আবারও একটা ল্যাঙ্গুয়েজ কোর্স লঞ্চ করব। এটা টোটালি ফ্রি। আমি ইউটিউবে একটা প্লেলিস্ট আকারে এই জিনিসটা পোস্ট করব। অ্যান্ড এখানে আপনি A1 A2 যত বেসিক ম্যাটেরিয়ালস আছে সব পেয়ে যাবেন। এখানে শেষ হবে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি অনেক বেনিফিট পেয়েছেন আমার এই ভিডিওটা দেখার মাধ্যমে। অ্যান্ড যারা A1 A2 এর যে ক্লাসটা আছে সেইটা সবার আগে পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড আপনার যদি কোনো মতামত থাকে
আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।